আপনি মনে হয় আমাকে কিছু বলতে চান। টার্গেট দিস উইক আরি টিপ কাজল দিয়ে সেজে মিস্টার ঐশ্বর্যকে মুগ্ধ করে দেয়া, খোলা হাওয়া গিয়ে অবাক করে দেয়া। মিস্টার ঐশ্বর্যকে একটা কল দেই। এত সহজে তোমার নাগাল পাবো সেটা বুঝি নাই। আপনি ক্যাম্পাসের সিনিয়র, তাই ভাবলাম ফোন নাম্বারটা দিয়ে আপনার একটু হেল্প করি। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। একটা বিকেল আমাকে উপহার দেওয়া যায়? কেন বলুন তো? তোমার মনের সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই, শুরুটা তো করি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। ওকে বাই। বাই। এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। তুই এতবার কল দিচ্ছিস কেন সেটা বল। আমাকে কেন বললো? আমি তো আর তোমার কেউ না। অবশ্যই তুই আমার কেউ না, কেউ না হয়েও এতবার কল দিচ্ছিস, জরুরি কিছু নাকি? আমার উচিত তোমার ফোনটা এখনই রেখে দেয়া, দে। কিন্তু আমি তো পারছি না। বুধবার হিমু ভাইয়ের বার্থডে। হিমু ভাই বাড়তে? হুম তাহলে তো আসতেই হয়। আইসো, রাখি। ঠিক আছে ভাই। একটা কথা বলি, তোমার চোখ দুটো খুব সুন্দর। চোখের প্রেমে করেছেন না? এই সুন্দর চোখে কাজল দিলে প্রেম আরো বাড়বে। কিন্তু আফসোস, কেউ কখনো কাজল উপহারই দিল না। আজ আমার টার্গেট ডে, তো সুন্দর ভাবে চোখে কাজল দিব। যদি তোমার হৃদয় বলে কিছু থেকে থাকে, আমাকে আর গরুর চোখ বলতে পারবে না, বলতে বাধ্য হবে সত্যি সত্যি আমি একটা কাজল চোখের মেয়ে। কাজল আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। ঐশ্বর্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে তোকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু। আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে। আই যা, বাকি কাজগুলো কর। হোয়াট আ কোইন্সিডেন্স, তোমার কথাই ভাবতেছিলাম আর তুমি কল দিলা। আমার কথা ভাবছেন কেন? আমার একটা কাজিন আছে বুঝছো, কাজল, দারুণ ভাবে খোলা হাওয়া গাচ্ছে, এবং ওর গানটা শুনে আমার মনে হচ্ছিল যে তোমার সুন্দর চোখে আমার দেয়া কাজল দিলে তোমাকে কেমন লাগবে। বাহ, আপনার কাজিন কাজলের গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছিলেন। দারুণ ইন্টারেস্টিং তো। কিন্তু এর চেয়ে বেশি ইন্টারেস্টিং কি জানেন? আমি আপনার দেওয়া কাজল চোখে পড়ে আপনাকে ফোন দিয়েছি, ছবি তুলে রেখেছি, মেসেঞ্জারে পাঠাচ্ছি। দেখি বলুন তো কেমন হয়েছে। তাড়াতাড়ি পাঠাবো দেখি। ঠিক আছে। কি রে, কিছু বলবি? আজকেও আমাকে দেখতে গরুর মতন লাগছে, কথাটা কি সত্যি ছিল? এই মুহূর্তে আমার মন খুব ভালো, তাই তোকে খাপাবো না। আজকে তোকে দেখতে দারুণ লাগতেছে, শাড়ি, চোখে কাজল, কপালে টিপ। যে মানুষটা তোকে বিয়ে করবে সে খুবই সৌভাগ্যবান। তুমি সেই সৌভাগ্যবান। ও আরেকটা কথা, তুই দারুণ গান গাস, আমার খুব ভালো লাগছে তোর গান। আজকে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। বিশিষ্ট ইলিশ খুঁড়ের জন্য ইলিশের আচার অনেক যত্ন নিয়ে বানিয়েছি, খিচুড়ির সঙ্গে খেও, খুব মজা পাবে। শুভ্র, তো বাসায় গেলে আমার জন্য খাবার দাবার আনোস। এই না, খালার বাসায় গেছিলাম, খালা খিচুড়ি পাঠাইছে। খিচুড়ি? এই মুহূর্তে খিচুড়ির খুব প্রয়োজন ছিল। ইলিশের আচার সাথে খিচুড়ি জমবে। নিশ্চয়ই তোর প্রিয় গরুটা বানাইছে। প্লেট নিয়ে তোর দে। ভালোই। হ্যালো ঐশ্বর্য ভাইয়া, তোর ইলিশের আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি। নিশ্চয়ই ভালো লাগছে না? একদমই ভালো লাগছে না। তুই কি করে বুঝলি? এত কিছু দিয়ে দে, কোনোদিন তো বলো না। কাজল, ভালো হয়েছে। এতদিন যা দিচ্ছিস খুব কষ্ট করে গিলছি, কিন্তু আজকের এই ইলিশের খিচুড়ি অত্যন্ত জঘন্য। আগে ফুসফুস করতেছিস কেন? তুমি ফোন রাখো, তোমার মতো মানুষের সাথে কথা নাই। না না, শোন, দুষ্টামি করলাম। দারুণ হয়েছে, দারুণ। এত মজা হয়েছে যে আমি 3 নাম্বার প্লেট খিচুড়ি খাচ্ছি তোর ইলিশের আচার দিয়ে। সত্যি? সত্যি। শেষমেশ তুই আমার কাছ থেকে প্রশংসাপত্র পেয়ে গেলি। তোর জীবন তো ধন্য হয়ে যাওয়ার কথা। বেটা হ্যালো, তুই চুপ করে আছিস কেন? তোমার মতন অসহ্য মানুষের মুখ থেকে এত প্রশংসা আসলো কি করে? শোনো, শুধু প্রশংসা করলেই হবে না, আমাকে পুরস্কার দিতে হবে। কি পুরস্কার? কালকে আমি তোমার ক্যাম্পাসে আসবো, তুমি আমাকে ফুল কিনে দিবা, আমাকে ফুচকা খাওয়াবা। তোর ইচ্ছা পূরণ করলে তুই অনেক খুশি হবি, তাই তো? হ্যাঁ, অনেক 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 খুশি হবো। তোর জন্য রাজি হয়ে গেলাম। থ্যাংক ইউ ঐশ্বর্য ভাইয়া। ওকে, দেখি আজকে অনেক খুশি খুশি লাগতেছে। আজকে আমি অনেক খুশি। থ্যাংক ইউ মিস্টার ঐশ্বর্য সাহেব। এখন তাহলে যা, আমার অনেক সময় নষ্ট করছিস। বাই। শুভ্র ভাই, আরে প্রীতি, ক্লাস নেই আজকে তোমার? ক্লাস শেষ। পরিচয় করে দিই, ও কাজল, ও হচ্ছে প্রীতি, আর প্রীতি ও হচ্ছে কাজল, আমার। আপনার
সেই কাজিন গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছে, তাই না? তুমি এগুলো বলতেছো কেন? ও যদি আমার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় নিয়ে তো কাজের চোখে মেয়ে সামলাতে পারবে। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। কাজল, তুই তাহলে বাসায় যা, বুঝছিস? প্রীতি আমার ক্যাম্পাসে জুনিয়র, বুঝছিস? তো একটা অঙ্ক বুঝতেছে না, ওকে অঙ্কটা বুঝাইতে একটু সময় লাগবে। ঠিক আছে, অঙ্কটা বুঝিয়ে দাও। যা তাহলে। হ্যালো, প্রীতি মেয়েটাকে কি মানে? তোকে বলবো কেন? তুমি বললো না? না, বলবো না। তুমি আমার গান শুনে শুনে ওই মেয়েকে নিয়ে কল্পনা করো, তাই না? আমি মামা মামিকে সব বলে দিব। তুই তো ভালো ফাজিল। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোন এক থমকে যাওয়া মেয়ের চোখের দিকে তাকিয়ে। তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে, তাই না? হ্যাঁ আপনি তার কাজল চোখের মেয়ে। হ্যাঁ। তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে দিবস হয়ে তোমার চোখে চেয়ে। কিভাবে বলছেন আপনি? এসব সব তো মিলে যাচ্ছে। কারণ সে সবার সাথে একইভাবে প্রেম করে। ছোটবেলা থেকে আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক, তাও সে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে। আপনার সাথে ওনার বিয়ে ঠিক হয়ে আছে? জি আপু, শুভ্র ভাইয়ের বাবা মা আমাকে খুব পছন্দ করে। তারা তো আমাকে রেখে অন্য কাউকে তাদের ছেলের বউ করতেই চাচ্ছে না। কি বলছেন আপনি? সবার তো মাথা ঘুরাচ্ছে। সেদিন দেখলেন না, আমার সাথে যখন ছিল আপনার সামনে দেখা হলো, কেমন ঘাবড়িয়ে গেছে। আমাকে কি বলেছে জানেন? আপনি নাকি বাসায় গিয়ে সব বলে দিবেন। চোর দেখেই দুই জায়গায় দুই কথা বলেছে। তুমি এতটা ক্যারেক্টারলেস, এত জঘন্য, এত চিপ মেন্টালিটি তোমার। ছি, ও মাই গড। মানে কি বলতেছো এসব তুমি? কি বলছি আমি তুমি বুঝো না? আমি সবকিছু জেনে গেছি। কাজলের সাথে তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে আর তুমি এই মেয়েদের সাথে প্রেম করে বেড়াও। কাজলের সাথে কি বলতেছো এগুলা? শোনো, তুমি কাজলের মতো একটা সহজ সরল মেয়েকে ঠকাইতেছো। তাই না? তুমি কাজলকে কিভাবে চিনো? কাজলের সাথে আমার দেখা হয়েছে, কাজল আমাকে সবকিছু বলছে। নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবে না। হ্যালো, তোর হাতে সময় আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। তোর সাথে আমার কথা আছে। বাসায় এসে বলো। বাসায় বলা যাবে না, তুই এক্ষুনি আয়। আচ্ছা, ভয় পেলে চলবে না, আমাকে বলতেই হবে আমি তাকে ভালোবাসি। টাকা আমার দিকে তাকা। দিদিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। কি? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আসলে দোষটা আমার, আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেহারা কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা যা। হ্যালো, বলো। শুভ্র, কাজল হাত কেটে ফেলছে। হাই হাই, কি বলো? পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। তুই তাড়াতাড়ি আয়, দ্রুত চলে আয়। আমি পাগলিটা কি যে করে আমি বুঝি না। আচ্ছা এই তুই দাঁড়া আসিস কেন? তুই হসপিটালে যা, আমাকে একটা দে। আমি গেলাম। হ্যাঁ, কাজলের কি অবস্থা এখন? প্রচুর ব্লিডিং হয়েছে, এখন অবশ্য বন্ধ, ইমার্জেন্সিতে আছে। চল ভিতরে চল, কাজলকে দেখবি। যাক, পাবলিকের কি অবস্থা? অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কি রে, কথা বলবি না আমার সাথে? দেখি। আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? আরে বাবা, এত রাগ। দেখ, তুই কিন্তু নিজের দোষে থাপ্পড় খাইছিস, এখন রাগ দেখাবি না। কি রে, তুই কি আসলেই কথা বলবি না আমার সাথে? আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি আমি আর কখনো তোমার সামনে আসবো না। এই অসহ্য মেয়েটার মুখ তোমাকে আর দেখতে হবে না। প্রীতি এত বাজেভাবে রিয়াক্ট করলো, তারপরে তোর মধ্যে কোনো কষ্ট দেখতে পেলাম না। কিন্তু ঠিকই কাজলের জন্য ছটফট করতেছিস। কেন ছটফট করতেছিস? মনের ভিতর ডুব দিয়ে দেখ। ভাই, কাজলের কি অবস্থা? কাজলের জন্য অস্থির হয়ে আছিস? এমনি জানতে চাইলাম। শোন শুভ্র, আমার গায়েবী চোখ দিয়ে আমি দুটো জিনিস দেখেছি। কি দেখেছি জানিস? প্রথম যে জিনিসটা দেখেছি সেটা হলো কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে। পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেত। কি বলো? আর দ্বিতীয় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কাজল ইচ্ছে করে ওর হাত কেটে ফেলেছে। কাজল তোকে খুব ভালোবাসে, তুইও কাজলকে অনেক ভালোবাসিস। এমন খাঁটি ভালোবাসা তুই আর কোথায় পাবি? নুরি, কাজল কই রে? কাজল আপু তো রুমে দরজা বন্ধ করে বসে আছে। কেন? জানি না, তুমি যখন বাসায় আসলো তখন থেকে দরজা বন্ধ করে বসে আছে।
2 মিনিটের মধ্যে ছাদে আসবে, 1 সেকেন্ডও যাতে দেরি না হয়। এই পাগলামের মানে কি কাজল? এত জেদ কেন তোর? একটা কথা বলতো, তুই কি ইচ্ছা করে ফেল করছিস? কাজল তুই ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস? বাহ, ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস, হাত কাটছিস। এই পাগলামের মানে কি আমাকে বলবি? যখন একটা মেয়ে মানুষের ইমোশন কেউ বোঝে না, তখন তার কাছে সবকিছু পাগলামি মনে হয়। মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না, আমি তোর এই ধরনের ফালতু ইমোশন বুঝতে চাই না। হ্যাঁ ফালতু, আমার সবকিছুই ফালতু। তোমাকে গুছিয়ে রাখা, তোমার জন্য সারাক্ষণ অস্থির থাকা, তোমাকে ছেড়ে যেতে না চাওয়া, সবই ফালতু। তোমার প্রতি আমার এই যে টান, এটা বোঝার মতন মন নাই তোমার যে আমি তোমাকে ভালোবাসি। তুই কোন একটা অঘটন ঘটাবি, আমি শিওর তুই অঘটন ঘটাবি। শুক্র ভাইয়া প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমার ইমোশনটা একটু বোঝার চেষ্টা করো শুক্র ভাইয়া প্লিজ। না না, আমি কিছু বুঝতে চাই না। তোর যা ইচ্ছা কর, তোর যা ইচ্ছা কর।